আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সারাদিন ইকরা আপুর নিউজ আমার সামনে এসেছে, খুবই খারাপ লেগেছে। স্বাভাবিকভাবে আমি খুব একটা নিউজ নিয়ে কথা বলি না, খারাপ লাগলেও স্টপ থাকি। যাই হোক, এই বিষয় নিয়ে কথা বলার একটাই রিজন যে যখন দেখবেন নিজের সাথে কোনো কিছু রিলেট করতে পারবেন, যে এই ঘটনার সিচুয়েশন আপনি পড়েছেন, এই পরিস্থিতি আপনি পার করেছেন, তাহলে আপনি ওই ফিলিংসটা বুঝতে পারবেন। এছাড়া হয়তো বা সম্ভব না। ইকরা আপুর মতো হাজার হাজার আপুরাও কিন্তু আমাদের আশেপাশেই আছে। হ্যাঁ, তারাও কিন্তু এই সেম সিচুয়েশনে আছে। শুধু কি সন্তানের কথা চিন্তা করে মনে করতেছেন? না, একদমই না। সন্তানের থেকে বড় চিন্তা, ডিপ্রেশনই তো হচ্ছিল আমাদের সমাজের আশেপাশের মানুষের কথার ঝাল, কথার ঝাঁজ। আপনার ভাই বেড়া মানুষ আর যারা যা করতেছে তাদের গায়ে তো লাগবেই না কথা। এই যে কি যেন মেয়েটার নাম, নাম নিতেও আমার এমন লাগতেছে। এই মানে কি আর বলবো, এই বেডিটা যদি সামনে পাইতাম। যাই হোক, এইরকম ছেঁচড়া বেটি, এইরকম বারোঘাটের পানি খাওয়া বেটির বা বিয়াত্তা পুরুষের পিছনে লাগা বেটিটা তো নিয়ে রুচি নাই আমার কথা বলার। এই ধরনের মহিলাদের তো লজ্জা থাকবে না, এটা খুবই স্বাভাবিক। এবং এই পুরুষদের নিয়েও বা এরকম মানুষদের নিয়েও আমার কিছু বলার নাই। শুধু এটাই বলবো যে ইকরাপুর সিচুয়েশনে যারা আছে তারা কিন্তু এই সমাজের মানুষগুলোই, আমি বলবো যে তাদের জন্যই আজকে ইকরা দুনিয়া ছেড়ে গেছে। এটা আমি 100% শিওর দিয়ে বলবো। কারণ যদি এই মানুষটা কাউকে বলতে পারতো, শেয়ার করতে পারতো, হালকা হইতে পারতো, তাহলে আমার মনে হয় না যে আজকে তাকে দুনিয়া ছাড়তে পারতো। সে কি খালি সন্তানের কথা চিন্তা করে গেছে মনে করছেন? না ভাই, আশেপাশের মানুষও থাকে এরকম। মেন্টাল একটা সাপোর্টের যে কি প্রয়োজন হয় এই সময় একটা মানুষের, যাদের সাথে ঘটেছে তারা ছাড়া এটা কোনো দিন কেউ ফিল করতে পারবে না। হুট হাট দুমদাম করে আমরা এই যে মানুষকে কমেন্ট করে ফেলি না, স্টিল নাও এখনো পর্যন্ত আমাকে কিছু মানুষ, আমার একটা গুড পাস্ট ছিল, খুব একটা খারাপ বাজে পাস্ট না, বাট সেইটা যখন অনলাইনে শেয়ার করেছি আমার হালকা হওয়ার জন্যই বলতে পারেন, কিন্তু মানুষ এখনও সেটার কিছু হইলেই সেটার খোঁটা দেয়, কথা শোনায়, খোঁচা দেয়। ভাই, এগুলো না নিজের সাথে যখন হবে তখন বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। আমাদের এগুলো চেঞ্জ করা দরকার। আপনারা সবাই ওই দুইটা মানুষেরই দোষ দিচ্ছেন, আপনাদেরও দোষ আছে, আমাদের দোষ আগে। আজকে ইকরা আপু যদি আমার মতো একটা ডিসিশন নিত, তাহলে আপনারা কি করতেন? তাকেও কথা শোনাইতেন, কথায় কথায় তার পাস্ট নিয়ে খোঁচা দিতেন, তার বডি শেম নিয়ে কথা বলতেন, কত কি নিয়ে কথা বলতেন, তাই না? সবাই না এই ধৈর্য, স্ট্রং মেন্টালিটির মানুষেরও না একটা লিমিট থাকে, এটা ধরে রাখা যায় না সব সময়। সময় খুব শর্ট। এই একটু সময়ের মধ্যে আমাদের ডিসিশন, সবাই কিন্তু অনেক ধৈর্য নিয়ে ডিসিশন নিয়ে লাইফে আগাইতে পারে না। যাই হোক, আমি আর কি বলবো। যারা এরকম পরিস্থিতিতে পড়েছেন, পড়তেছেন, বা মনে হচ্ছে যে আপনার সাথে এরকম কিছু ঘটতেছে, প্লিজ নিজের কথা চিন্তা করবেন, নিজের পরিবারের কথা চিন্তা করবেন, ওখান থেকে বের হয়ে চলে আসবেন। আল্লাহ আপনার জন্য অনেক ভালো কিছু রেখেছে, অনেক ভালো থাকবেন। দেখবেন যে তারা ঠিকই ভালো থাকবে, ঠিকই সংসার করবে, ঠিকই হ্যাপি থাকবে, সব করবে, হানিমুন টানিমুন দুনিয়া সব শেষ করে ফেলবে। বাট এই দুনিয়াতে না একটা একটা মানুষ এতিম হলো, সেটা হলো ইকরা আপুর বেবি। একটা মানুষ সন্তান হারা হলো, সেটা হলো ইকরা আপুর মা। এই দুইটা মানুষই না সারা জীবন এটা সাফার করবে, সারা জীবন ওই শূন্যতা থাকবে, বাকি কারো থাকবে না। আপনিও ভুলে যাবেন, আমিও ভুলে যাব। কয়দিন মনে রাখবেন? নিউজ ফিডে যে কয়দিন আসতেছে সে কয়দিনই তো। আমাদের শাওনকে কেউ মনে রেখেছেন? কাছের ক্লোজ মানুষরাই তো মনে রাখেনি, বাকি রেখেছে কি করতে? আমরা কি কোনো কিছু ফালায় রাখছি? কিছু কি পড়ে আছে? কেউ কিছু ফালায় রাখে না। কিন্তু তার মাকে জিজ্ঞেস করেন, দেখেন প্রত্যেক দিন নামাজের বিছানা ভিজাইতেছে। এটাই হলো দুনিয়া। তার যদিও আলাদা একটা ছিল, যাই হোক, আমি জাস্ট বললাম যে হারানোর পর আপু যেই পরিস্থিতি বা যেটার কারণে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি বলবো যে আরও স্ট্রং হওয়া দরকার ছিল আপুর। দরকার হলে দুনিয়ার সামনে এক্সপোজ করে দেওয়ার দরকার ছিল। মানুষের ফিলিংস নাকি উড়ে যায়, ফিলিংস নাকি হারিয়ে গেছে। ভাই, তোদের ফিলিংস কি জামা কাপড় চেঞ্জ হয়? 2 দিন পর পরে এইটা চেঞ্জ হয়, ওইটা চেঞ্জ হয়। আর এই তিথি মেয়ের কি দুনিয়াতে কি আর কোনো বেটা মানুষ ছিল না? বোন, একটা কি সুন্দর হ্যাপি একটা ফ্যামিলি, আমার এত ভালো লাগতো যেটা বলার মতো না। আলভি ভাইয়াকেও আমার অনেক ভালো লাগে। ভাইয়া কিসের বলছি, এই ব্যাটারে, এই আলভি
ছেঁড়াটারও ভালো মনে করতাম, ভালো লাগতো, বাট এখন থেকে তো ঘেন্না ছাড়া কিছুই লাগবে না। আর এই যে এই তিথি মেয়ে, তার কি বলবো, এদেরকে না জনসম্মুখে এরকম মানুষ যাদের এই পরকীয়ার প্রবলেম আছে যাদের, তাদেরকে সবাই না একটা চরম চরম আমার মনে হয় শাস্তি দেওয়া উচিত। বাংলাদেশে এই আইনটা করা উচিত। 5 বছরের জেল দিয়ে কিছুই হয় না। আর বলতেই পারে বা কয়জন বলতে পারে? বলতে পারে না তো। লোকলজ্জার ভয়ে, মান সম্মানের ভয়ে, সন্তানের কথা চিন্তা করে, নিজের প্রেস্টিজের কথা চিন্তা করে, না আবার সংসার ঠিকও হয়ে যেতে পারে, একদিন না একদিন ঠিক হবে, এই যে চিন্তা ভাবনা করে যে সব কিছু ধৈর্য ধরে মানিয়ে নিয়ে থাকতে চায়, সেই মানুষগুলোই দিন শেষে হেরে যায়, হেরে যায়। আমার মনে হয় এটা একটা সুস্থ বিচার হওয়া দরকার। আর যারা এইরকম পরিস্থিতিতে একটু হলেও পড়বেন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আরও একটু ধৈর্য ধরবেন, মন যা চাই করবেন, ঘুরতে মন চাইলে ঘুরবেন, কথা বলতে চাইলে কথা বলবেন, মানুষ কি পরে বলবে না বলবে ডোন্ট কেয়ার করেন, বাট আপনি হালকা হন, আগে আপনি হালকা হন। বুকের ভিতর চাপা কষ্ট জমিয়ে রেখে 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 একদিন মানুষ যখন এটা আর রাখতে পারে না, তখন স্বাভাবিক যেই ডিসিশনটা নিছে এটা খুবই স্বাভাবিক, এটা অ্যাবনর্মাল কোনো ডিসিশন না। আর এই ডিসিশন একদিনেরও না ভাই। সো খুবই খারাপ লাগতেছে, দোয়া করি ওনার জন্য। আপনারাও দোয়া করবেন, তার পরিবারকে জানালা ধৈর্য দিক, বাচ্চাটা ভালো থাকুক। সো ভাই, একটা মানুষকে যত দিন যাবে তার সাথে থাকলে ততই মায়া বাড়ার কথা, ততই তার প্রতি ফিলিংস, অনুভূতিটা আরও বাড়ার কথা, মায়া বাড়ার কথা। কিন্তু কিভাবে এরা বলে যে আমার এর প্রতি ফিলিংস নেই? কয়দিন আগে একটা আপুর নিউজ দেখলাম, একটা ডক্টর আপুর, তার হাজবেন্ডেরও নাকি তার প্রতি থেকে ফিলিংস উড়ে গেছিল, উড়ে যায় কেন? আপু তো অনেক স্ট্রং দেখলাম, মাশাআল্লাহ, উনি ওখান থেকে কাম ব্যাক করেছে, নিজে ওখান থেকে মুভ করে ফেলেছে, বাট ইকরা আপু হয়তো পারে নাই। সো এটা আমার ভাল লাগছিল, কিন্তু ওইটা নিয়ে আমি কোনো কথা বলি নাই। এটা নিয়ে আমি কথা বললাম এই কারণেই যে এই ডিসিশনে যাবেন না। আপনার কাছে যেটা করে বেস্ট ডিসিশন হবে আপনি সেটা করবেন, বাট দুনিয়া ছাড়া ডিসিশনটা নেবেন না, কখনোই না। এটা কোনো সমাধানের মধ্যেই আসে না, কখনো না। দেখবেন আল্লাহ অবশ্যই আপনার ভালো রাখবে। যারা এই যে 2 বছর 4 বছর 5 বছর রিলেশন করে, বিয়ে করে, সংসার করে, আবার হুট করে ব্রেকআপ করে দিয়ে এই যে অপশন খোঁজে, এই যে এর কাছ থেকে ওর কাছে যায়, ওর কাছ থেকে ওর কাছে যায়, এই মানুষগুলোকে আপনারা কেমনে ভালো বলেন? এদের কেমনে বলেন যে না ওই সেই, মানে এই মানুষগুলোকে কেমনে ভালো বলেন? হ্যাঁ, টক্সিক রিলেশনশিপ আলাদা কথা, বাট যারা জামা কাপড়ের মতো রিলেশনশিপ চেঞ্জ করে, এই মানুষগুলোর শাস্তি হওয়া উচিত। নিরীহ মানুষদের না, যারা একজনের সাথে থাকতে চায়, একজনকে ভালোবেসে রাখতে চায়, নিজের কাছে আগলে থাকতে চায়, এই মানুষগুলো কেন হেরে যায় বারবার?